আয়োজনের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা জনাব আসাদুজ্জামান আজম, সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ জনাব আসাদুজ্জামান আজম। একজন বীর এবং কীর্তিমান মানুষ আমাদের এই স্বাধীনতা সংগ্রামের যার ভূমিকা অনন্য ভূমিকা এবং বীরত্বপূর্ণ ভূমিকা আমাদের বীর খালেদ মোশাররফ শ্রদ্ধেয় তার নামে প্রতিষ্ঠিত কে ফোর্সের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কে ফোর্সের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রতিষ্ঠানটির আজকে নবম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যাকে আসলে পরিচয় করে দেওয়ার এই মধ্যে কিছু আপনারা সকলেই তার সম্বন্ধে জানেন। আমাদের ৮০ এবং ৯০ দশকে যখন এদেশে জয় বাংলা স্লোগান নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝঞ্ঝনা ছিল, ঠিক সেই সময়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যিনি ছাত্রলীগের পতাকা হাতে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে সফল সভাপতি, আমরা যাকে বিভিন্ন সময় বলি বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন। আমরা এ পর্যন্ত যারা আছি আমরা মনে করি তিনি আমাদের একজন প্রতিনিধি, জাতীয় সংসদ সদস্য এবং সরকারের নীতি নির্ধারণী পরিষদ মন্ত্রী পরিষদে তিনি আমাদের এই পর্যন্ত প্রতিনিধিত্ব করেন, যিনি সে ৮০ দশক থেকে রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তারিখ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ছায়া অনুসরণ করেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক শহীদ নদিয়া সখীপুরের মাটির মানুষের নেতা, প্রিয় নেতা, কর্মী বান্ধব জননেতা জনাব একে আমিনুল হক স্বামী এমপি উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি এই যার যে মহান বীরকে নিয়ে সংগঠন তৎসলে যারা আদর্শ অনুসরণ করে তার সুযোগ্য কন্যা আমাদের শ্রদ্ধাভাজন বড় বোন এবং সাবেক এমপি জনাব মেহেজাবিন খালিদ উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত সজ্জন এবং পরিচ্ছন্ন মানুষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মানবিক যুবনেতা ডাক্তার জালালউদ্দিন উপস্থিত আছেন। আমাদের যুবলীগের আরেক বোন, যুবলীগের উপ মহিলা বিষয়ক সম্পাদক সম্পাদিকা আমাদের সাবেক মন্ত্রী সৈয়দ মহসিন আলী, যিনি অত্যন্ত উদারমানের মানুষ ছিলেন, আপনারা জানেন, তারই সুযোগ্য কন্যা সৈয়দ সানজিদা মহসিন উপস্থিত আছেন। আমাদের আরেক বোন, যিনি রাষ্ট্রপতি তৃতীয় পরীক্ষিত নেত্রী, আমাদের যুব মহিলা লীগের সহসভাপতি মুক্তি আপা সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ভোটের সাথে আমি 2013 সাল থেকে পরিচিত। আমি দেখছি ওই সময়ে যখন 2014 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত এবং বিশেষ করে শিবিরের যে আইটি সেক্টরে তারা যে গুজব সন্ত্রাস সৃষ্টি করেছিল, ওই সময় আপনারা জানেন সেই সন্ত্রাসের বিরুদ্ধে কে ফোর্সের সদস্যরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশের তলার মতো যে সব প্রোপাগান্ডা সেল তৈরি করা হয়েছিল শিবিরের নেতৃত্ব, সেই সব সেলের বিরুদ্ধে এই কে ফোর্সের সদস্যরা সত্যিকারের সঠিক তথ্য তুলে ধরে মানুষকে বিভ্রান্তের মুক্তি হাত থেকে রক্ষা করতে অনেক কাজ করেছে। এরপরে পেটওয়ার্ক থেকে সংগঠনটি তাদের সেই পদক্ষেপ অব্যাহত রেখেছে এবং সবসময় বাংলাদেশের প্রশ্নে কে ফোর্সের সদস্যরা খুবই সক্রিয় ভূমিকা রাখে। আমি তাদের অনেক অ্যাক্টিভিটিস দেখি, তাদের বিদেশে যাওয়ার জায়গা আছে। আসলে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর দিকে আমাদের প্রত্যাশা থাকবে কে ফোর্স তার আপন গতিতে এগিয়ে যাবে। যেভাবে কে ফোর্স তার পদক্ষেপ অব্যাহত রেখেছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা এদেশের 17 কোটি
মানুষের ভাগ্য বদলের নেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রশ্নে কে ভোট আপসই থাকবে এবং তারা যেগুলো যেমন এই মুহূর্তে ধরেন আমাদের জাতীয় নির্বাচন সামনে আছে, নির্বাচনকে কেন্দ্র করে আবারও দেখেছি আমাদের সেই বিএনপি জামাত যারা এই সরকারের ভালো চান না, উন্নয়ন দেখতে চান না, জনগণের পক্ষে নেই, তারা কিন্তু আবারও সেই অনলাইন ভিত্তিক সেই বিভিন্ন ষড়যন্ত্র গুজব ছড়ানোর চেষ্টা করতেছেন। আপনারা জানেন যে ইদানিং দ্রব্যমূল্য নিয়ে সরকার এখানে দ্রব্যমূল্য বাধা নিয়ে কিন্তু অনেক কাজ করতেছেন। এই সর্বশেষ দেখছেন যে চেয়ার জিনিসগুলো ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তারপরে দেখবেন যে ওই বিএনপি আমাদের ওই সোল এজেন্ডা এই ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমি মনে করি এখানে কেন্দ্র সদস্যদের অনেক কিছু করা আছে, যেহেতু আপনারা অনলাইনে থাকেন, অনলাইনে কাজ করেন, এই বিষয়ে যাতে কেউ বিভ্রান্ত না হয় সঠিক তথ্য তুলে ধরে আপনারা পাশে থাকবেন। এবং আমাদের আজকে যিনি প্রধান অতিথি আমি একটু বলি, এই করোনা সংকটে উনি কিভাবে কাজ করেন। দেখেন এই করোনা সংকটে আজকেও যদি বলি, আজকেও দেখবেন অনেক মন্ত্রী আছেন যারা ভার্চুয়ালি মিটিং করেন, অনেকে আছেন নাম বলতে যেমন সিঙ্গাপুর বসে এখানে মিটিং করেন, তিনি সিঙ্গাপুরে আছেন, এখানে তারা মিটিং করতেছেন। কিন্তু আজকের যে প্রধান অতিথি তিনি দেখিয়েছেন তারুণ্য কিভাবে কাজ করে, তারা যদি আপনি দেখেন বা বুঝতে পারবেন একজন তারুণ্য কিভাবে কাজ করে। উনি এই করোনা সংকটে সবসময় ফিজিক্যাল মিছিল মিটিং সব করতেছেন। 40টি মতো জেলায় 110 বার ভ্রমণ করছেন। আপনি চিন্তাই করতে পারবেন একটা মানুষ কিভাবে এত পরিশ্রম করতে পারে। প্রতিটা নদী ভাঙ্গন এলাকায় যেখানে নদী ভাঙ্গন আছে, যেখানে মানে মানুষের বন্যাপ্রবণ এলাকা আছে, যেখানে তিনি ছুটে গিয়েছেন। 2 বছরে উনি 210 বার 40 জেলায় গেছেন। 3 বছর যে জেলায় গেছেন এবং প্রতিটা নদী ভাঙ্গন এলাকায় চিহ্নিত করেছেন, সেভাবে কাজ করেন। প্রতিনিয়ত যারা সচিবালয় যান, যেমন মানে যে অফিস এটা অনেকটা রাজনৈতিক কার্যালয়ের মতো, আমাদের যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যত সংগঠন আছে সবাই কিন্তু সচিবালয় গেলে একটা দপ্তরে যায়, যারা যায় মন্ত্রী দপ্তর হিসাবে না, সবাই যায় শামীম ভাইয়ের দপ্তরে। সে আসলে সকলের শামীম ভাই আসলে শেখ হাসিনা শামীম, আমাদের সকলের শামীম ভাই আজকে আমাদেরকে সময় দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আর কথা বলাতে চাই না, শুধু বলতে চাই কে ফোর্স বঙ্গবন্ধু তারেক রাষ্ট্রের শেখ হাসিনা প্রশ্নে আপসীন থাকবে। এদেশের স্বাধীনতার চেতনা অক্ষুণ্ণ রাখতে তারা তাদের সঠিক ইতিহাস তুলে ধরতে অনলাইন মাধ্যমে কে ফোর্স তার সর্বোচ্চ ত্যাগ এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে আগামী জাতীয় নির্বাচনে, যাতে আমাদের মুক্তিযুদ্ধ সরকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকার আবারও জনগণের বিপর্যয় ক্ষমতায় আসতে পারে। সেখানে কে ফোর্স তার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখবে। এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।